حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আজিজ তুলাবা, সমবেত বেরাদরান ইসলাম, সমাজের অসংখ্য গরিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিনে এই সময়ে আপনাদেরকে আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে সমস্বরে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা বসেছেন, যারা আগমন করেছেন, বর্তমানে জান্নাতের বাগানে আছেন। কোথায়? কোন জায়গায়? জান্নাতের বাগান। জান্নাতের বাগানটা ডিসি অফিসের চাইতে দাম বেশি না কম? বঙ্গভবনের অর্ধেক। হ্যাঁ, গণভবনের ৬০ ভাগের ১ ভাগ। কত দাম? কত দাম? গোটা পৃথিবীর জমিনে মানুষের বানানো সবচাইতে দামি বিল্ডিং নাম হলো আমেরিকার হোয়াইট হাউস। ওই আমেরিকার হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের বাগানের এক মুষ্টির দাম হবে না। ঠিক কিনা বলেন? এবার দামি মানুষ যেখানে যায় মজলিসটা দামি হয়। প্রেসিডেন্ট যেখানে যায় সেটা দাম কম না বেশি? প্রেসিডেন্ট যেখানে যায় সেই মজলিসটা দামি হয়। সেই মজলিসের পাহারা দেয় পুলিশ। ঠিক কিনা? চতুর্দিকে নিশ্চিদ্র পাহারা। পুলিশ এইভাবে দাঁড়ায়, এই পজিশন। ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা জিনিস দেখবেন, খালি নিচে পাহারা দেয় না, আশেপাশে কোনো বিল্ডিং থাকলে ছাদের উপরও পুলিশ। যদি বিল্ডিং না থাকে বাঁশ দিয়ে টাওয়ার বানায় এটার উপরও পুলিশ। কি কারণ? কারণ হলো মহামান্য প্রেসিডেন্ট, উনি সবচাইতে বেশি দামি, ওনার নিরাপত্তা জোরদার করা লাগবে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের মর্যাদা প্রেসিডেন্টের চাইতেও বেশি। এই জন্য এই মাহফিলের চতুর্দিকে নূরের তৈরি ফেরেশতারা বেষ্টনী দিয়ে বসেছেন। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে জীবন উপরে উঠে ছাদের উপরও পাহারা দেয়, ঠিক তেমনি করে আজকের মজলিসে ফেরেশতারা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এসেছেন। একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টনী দিয়েছেন। সেই বেষ্টনীর ভিতরে আছেন খুশি না বেজার? খুশি না বেজার? হাদিসে পাকে রাসূল বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ বসা থাকবেন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, রহমত বর্ষণ হতেই থাকবে। আপনারা আমার সামনে বসেছেন দ্বীনের আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আর আপনাদের আলোচনা করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে নিয়ে বসতেন। আপনাদের মর্যাদা বেশি না কম? কোন জায়গায় আসার কারণে? জান্নাতের বাগানে। কোন জায়গায়? জান্নাতের বাগানে এসেছেন। গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, আসমানের নিচে জমিনের উপরে একটা দল, একটা গ্রুপ, ওয়ানলি ফর একটা গ্রুপ, একটা দল, এমন একটি দল যেই দলটা মানুষকে মানুষ বানাইবার জন্য 24 ঘন্টা মেহনত করে। এই মাদ্রাসার হুজুর
বছরের সাপ্তাহিক ছুটি 3 দিন, কয় দিন? শুক্রবারও ছুটি নাই, কথা বলে না। 24 ঘন্টার সার্ভিস। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু, ক্লাস শেষ, বিদায়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। দ্বিতীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর জমিনে কোথাও নাই। এই মাদ্রাসায় মাগরিবের পরে আসবেন, দেখবেন ক্লাস চলছে। এশার পরে যাবেন, দেখবেন ক্লাস চলছে। ফজরের আগে যাবেন, দেখবেন ক্লাস চলছে। 24 ঘন্টায় মাদ্রাসার ছাত্ররা আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? কার সাথে? হযরত মুসা আলাইহিস সালাম নাম তো জীবনে শুনেন নাই। মুসা আলাইহিস সালামের নাম কালিমুল্লাহ। কি নাম? কালিমুল্লাহ। কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। স্বয়ং আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলে। আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার সাথে কথা বলাই তো আপনার শেষ, নাকি জীবনে আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক বলেন, মুসা তোমার সাথে আমি কথা বলি, তুমি আমার সাথে কথা বলো। তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম মনে করছে আমি পাহাড়ের নিচে, আল্লাহ পাহাড়ের উপরে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতরে আমি। এটা তো শুধু সুবহানাল্লাহ বলে রাত্রে বেলা তো মেয়েদের সঙ্গে আসতে। আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি, আর তুমি কোহে তুরের নিকট থেকে আমার সঙ্গে কথা বলো। তুমি সেখান থেকে জবাব দাও। জেনে রাখো, কোন নবী নয়, কোন রাসূল নয়, কোন ওহী প্রাপ্ত ব্যক্তি নয়, কোন কিতাবদার ব্যক্তি নয়, আমার কোন খাস নবী নয়, আমার কোন রাসূল নয়। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো বিনা পর্দায়, ডাইরেক্ট। সেই উম্মত কারা? কে? কে? আমরা দৈনিক কথা বলি আল্লাহর সাথে, কথা কয় না। তুমি কথা বলো আমার সাথে পার্ট টাইম, ওই উম্মত আমার সাথে কথা বলবে দৈনিক কমপক্ষে 5 বার। কয়বার? কয়বার? 5 বার। আল্লাহু আকবার বলে আমরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ভালো করে শুনে রাখেন, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট। আসসালাতু মিনাল মুমিনিন, ডাইরেক্ট, ডাইরেক্ট। আমি এক মাদ্রাসায় বয়ান করতেছি, এক মজলিসে আমার কাছে একটা সিরিপ দিছে, হুজুর বর্তমান তো আধুনিক যুগ, মানুষ একজনের সাথে একজন যোগাযোগ করে, এখন কত সুন্দর মাধ্যম টেলিফোন। আল্লাহ পাকের কোনো টেলিফোন নাম্বার নাই? আমি বললাম যে আল্লাহ পাকের টেলিফোন নাম্বার আছে, তবে কোনো কোড নাম্বার নাই। ঢাকার থেকে যদি রংপুর কথা বলতে চান, কোড নাম্বার আছে না নাই? ঢাকার থেকে দিনাজপুরের জন্য আলাদা কোড, ঢাকার থেকে গাইবান্ধার জন্য আলাদা কোড, গাইবান্ধার থেকে ঢাকা কথা বলবেন 02, গাইবান্ধা থেকে চট্টগ্রাম কথা বলবেন 031। আল্লাহ পাকের টেলিফোন নাম্বারের কোনো কোড নাম্বার নাই। পৃথিবীর যে কোনো জায়গা থেকে ঘুরাইবেন একই নাম্বার, 24434, 24434। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের কয় রাকাত? 4 রাকাত। আসরের কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। এশার কয় রাকাত? 4 রাকাত। 24434। সৌদি আরব থেকে ঘুরাবেন 24434, আমেরিকা থেকে ঘুরাবেন 24434, বাংলাদেশ থেকে ঘুরাবেন 24434, দিল্লি থেকে ঘুরাবেন, কোড নাম্বার নাই। পরে আমাকে জিজ্ঞেস করেছেন, হুজুর বর্তমানে তো মোবাইলের যুগ, আপনি টেলিফোন নাম্বার দিলেন, আল্লাহর কি কোনো মোবাইল নাম্বার আছে? আমি বললাম হয়, আছে। আল্লাহ পাকের মোবাইল নাম্বার আরো শর্ট, 22222। বুঝে আসে নাই?
মনে রাখতে পারবেন? রাত্রে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে। রাত্রেবেলা 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন, আল্লাহ বলেন প্রথম আসমানে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলেন বিনা পর্দায়, না পর্দা সিস্টেম। আর বন্দার সাথে কথা বলবেন বিনা পর্দায়, ডাইরেক্ট। 2 জন ব্যক্তি ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, সূর্য অস্ত যাই অবস্থা। এমন সময় একটি নামাজের ঘর, পাঞ্জাগানা মসজিদ, ওই মসজিদের সামনে দাঁড়িয়েছে। মনে মনে আরেকজন ব্যক্তিকে তালাশ করতেছে। 3 জন হইলে 2 জন মুক্তারি, 1 জন ইমাম, এইভাবে নামাজের জামাতে নামাজটা আদায় করবে। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি জঙ্গল থেকে বের হয়ে আসতেছে, মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা, দেখতে শুনতে একদম সেরা বেড়া। সেরা বেড়া কথা বুঝছেন না আপনারা? জীবনে কোনোদিন কাপড় ইস্তারি দিছে এর বাপদার 14 গোষ্ঠীর ইতিহাস নেই। ইস্তারি কি জিনিস সে চিনেও না। মাথার মধ্যে কোনোদিন চিরুনি লাগায় নেই, সে পুরো দূরের কথা। একদম সেরা বেড়া, বুঝতে পারছেন তো? কাছে আসার পরে 2 জনে ডাক দিয়ে জিজ্ঞেস করছে, বাবা আসরের নামাজ পড়ছেন? বলে না। নামাজ কি পড়বেন? সেই ব্যক্তি বলতেছে, আমিও তো মনে মনে 2 জন মানুষ তালাশ করতেছি। কাছে যখন আসছে তখন 2 জনে গেছে লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইবার জন্য, হাত দিয়ে ধরে লাকড়ির বোঝাটা নামাইতেছে। আর ওই লোকটাকে জিজ্ঞেস করতেছে, আপনি কি উযু করবেন? সেই ব্যক্তি উঠে মুসলমান আবার উযু ছাড়া থাকে? এই কথাটা শোনা মাত্র 2 জন ব্যক্তি মনে করছে সেরা বেড়া হইলে কি হবে, ভিতরে মাল আছে। ঠিক না? ঠিক। এবার মসজিদের ভিতরে যাওয়ার পরে ওই 2 জন ব্যক্তি ওই লোকটাকে ধাক্কা দিয়ে নামাজ আপনাকে পড়াইতে হবে, আপনি ইমাম। সেই লোকটাকে, বাবা আমি নামাজ টামাজ জানি না, দেখেন না দেখতে শুনতে কোনো ভালো জামা কাপড় করি না, আমি একজন গ্রামের মানুষ, নামাজ আমি জানি না, আমি ইমামতি জানি না, ইমামতি করতে পারবো না। কিন্তু ধাক্কা দিয়ে 2 জন লোক 24 ঘন্টা হুজুর হালাতে থাকেন, নামাজ না জানলেও নামাজ আজকে আপনার পেছনেই করবো। 2 জন ব্যক্তি সেই অনুষ্ঠানে ইমামতিটা খারাপ করছে। এখন আল্লাহ ভয় করে নিয়ম ভাঙবার পরে আর রুকুতে যায় না। দাঁড়াইছে যে দাঁড়াইছে। আসরের নামাজে ঠিক 100 রাকাত জোরে ভরে না আস্তে আস্তে, এবার আস্তে আস্তে হে কি করতেছে হে জানে, আল্লাহ জানে। পেছন দিক দিয়ে 2 জন মুসল্লি বিরক্ত হইতেছে। কিছুক্ষণ পর রুকুতে গেছে, জায়গায় মাথা উঠায় না। যাই হোক, কোন রকম রুকুর থেকে মাথা উঠাইছে। এরপরে যে সেজদায় গেছে, পেছন থেকে 2 জন ভাবতেছে মনে হয় মারা গেছে। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করে যখন সালাম ফিরেছে, সালাম ফিরেইবার মাত্রই পেছন দিক থেকে 2 জন মুসল্লি ডাক দেখা, নামাজের শেষ টাইম, একদম সূর্য অস্ত যাই অবস্থা, তোমাকে ইমামতির মধ্যে দিলাম, আর তুমি এত কি লম্বা নামাজ পড়লা? আসরের নামাজে এত লম্বা সূরা পড়ে নাকি? এখন যে এত লম্বা সূরা পড়ছো, সূর্য তো অস্ত চলে গেছে, নামাজটা তো কাজাই হয়ে গেল, তাই এত তাড়াহুড়া করে নামাজ আদায় করে রাখতে হইল কি? সেই ব্যক্তিটা করে জন্যই তো সেলাম নামাজ জানি না। আর এবারে নামাজ জানো না, যারা তোমাকে যদি মুক্তিতে খারাপ করলাম, তুমি এত লম্বা নামাজ পড়লা কেন? এখন এই ব্যক্তিকে দেখেন, যদি সূর্য অস্ত যায় থাকে আর যদি নামাজটা কাজাই হয়ে থাকে, তাইলে তো শুধু আপনাদের 2 জনের জন্য কাজা হয় নাই, কাজা তো আমারও করতে হবে। তাই একটু মসজিদের বাইরে যায় দেখেন না আসলে কি সূর্য অস্ত হয়ে গেছে নাকি। যদি সূর্য অস্ত হয়ে যায় তাহলে একসাথে আবার নামাজটা আমরা কাজা করে নেব। 2 জন ব্যক্তি বাইরে গেছে, যায় দেখে সূর্যকে যেই জায়গায় যাইতে গেছিল সেই জায়গায় আছে। এবার 2 জন ব্যক্তি ধরাই ডাক দিয়ে বলছেন, বাবা আসলে চিনতে পারিনি, বুঝতে পারি নাই, কি নামাজ তুমি বললা, এত লম্বা নামাজ করছো, কিন্তু তারপরে সূর্য যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, আসল রহস্যটাকে তোমার কাছ থেকে জানতে চাই। তখন সেই ব্যক্তি বলে, শোনো, আল্লাহ পাকের দরবারে নামাজের মধ্যে যেটা দাঁড়ানো, এটা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে, নামাজ নিসফুল্লাহ, অর্ধেক হইল বন্দা, অর্ধেক হইল আল্লাহ। তা আমি আমার অর্ধেকটা আল্লাহরে দিয়া বাকি অর্ধেকটা আল্লাহর কাছ থেকে নেওয়ার আগ পর্যন্ত আমি আগে বাড়ি না। হাদিসে পাকে রাসূল বলছেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি রব্বি, আল্লাহ তার সাথে সাথে জবাব দেন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করার পরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জবাব না দেন, আল্লাহর জবাব যতক্ষণ না শুনি, ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত আমি সামনে বাড়ি না। আমি যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে যে তোমার রুকু কবুল হয়েছে ততক্ষণ আমি মাথা উঠাই না। সেই লোকটার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। এটাই বলতেছিলাম, নামাজ হলো বান্দার জন্য মেরাজ। আল্লাহু আকবার করে দাঁড়াবে, ডাইরেক্ট আল্লাহর সাথে ডাইরেক্ট। কথা কি বুঝে আসতেছে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম, তোমাকে যখন ডাইকা আনি, যখন তুমি আসো তখন তোমার সাথে কথা বলি। একটা উম্মত পৃথিবীতে আসবে, আমি আল্লাহ পাক 24 ঘন্টা যে কোনো সময় তাদের সাথে কথা বলার জন্য, তারা যেন আমার সাথে কথা বলতে পারে, কোনো প্রকার ডাক যেন না লাগে, এই জন্য আমি আল্লাহ পাক আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন। যাদের মাথায় পাগড়ি পরায় দিলাম তাদের দেহটাকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছেন। তাদের দেহের ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন ঢুকাই দিয়েছেন। তারা যখন এই মাদ্রাসায় কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কার সাথে? আজকে যেই যত কিছু বলবেন, যেই যত কিছু করবেন, তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, নির্বাচিত সরকার হোক, দেশ পরিচালনা করেন, ভালো করে মনে রাখবেন, দেশ চলছে আপনাদের পুলিশ, র্যাব, মিডিয়া, আর্মির মাধ্যমে নয়, দেশ চলছে মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তারা এখানে বসে কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কায়েম করে। শেষ রাত্রিবেলা ওইটা পড়া শুরু করছে, সকাল 9টা পর্যন্ত তেলাওয়াত করেছেন। 9টার পর থেকে তারপরে নাস্তা খাইছে, নাস্তা খেয়ে 12টা পর্যন্ত আরাম করেছেন। 12টার পর থেকে পড়া শুরু করছে, বিকাল আসর পর্যন্ত বসছে, আসর থেকে মাগরিব পর্যন্ত বিরতি, মাগরিবের পর থেকে তেলাওয়াত শুরু করেছেন। রাত্রে 10টা পর্যন্ত পড়ার পরে তারপরে যায় ঘুমাইছে একজোখানার ভিতরে। রাত্রের বেলা 2টা দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে পড়ে, তাদের জামা কাপড় কোথায় চলে গেছে ঠিক নাই, তাদের মাথার নিচে বালিশ নাই, কিন্তু তাদের জবান থেকে সূরা ইয়াসিন হইতেছে। ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। তাও এই মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টার সার্ভিস। আরেকটা ডিপার্টমেন্ট বের করে দেখান, 24 ঘন্টার সার্ভিস। 2 নম্বর কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, ছোট নার্সারিতে বাচ্চা ভর্তি করেছেন। সেই বাচ্চাকে যদি আপনি ভালো বেশি কিছু শিক্ষা দিতে চান, তার স্কুলের কোনো একজন, তার কিন্ডারগার্টেনের কোনো একজন শিক্ষকের কাছে যাইয়া যদি আপনার বাচ্চারা সম্পর্কে বলেন, স্যার আমার বাচ্চাটাকে আমি একটু বেশি পড়াইতে চাই, এই জন্যে আমার বাচ্চাটাকে অন্তত দৈনিক আধা ঘন্টা আপনি পড়াইবেন, প্রাইভেট টিউশন ফি কিন্ডারগার্টেন, কেজি, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো বাচ্চা যদি ক্লাস টাইমের বাহিরে কোনো শিক্ষকের কাছে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করতে চায়, প্রাইভেট টিউশন ফি লাগে কি লাগে না? মাদ্রাসায় 24 ঘন্টা শিক্ষক ছাত্রদের ঘোষণা মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে 3 নম্বর মাদ্রাসার হুজুররা রিটায়ার করে কই বছরে? আজকে মাওলানা ইউনূস সাহেব এখানে বসে আছেন, জুমাপাড়া মাদ্রাসাকে জীবন জৈবন সব বিলীন করে সেই মাদ্রাসা গড়ে তুলেছেন। আজকে তানজিমুল মাদারিসিল আরাবিয়া সেই তানজিমের সেই বুড়ে নেতৃত্ব দিচ্ছেন। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যান, কিন্তু মৃত্যু পর্যন্ত সার্ভিস চালু আছে।
স্কুল কলেজ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার ইন্তেকাল করার পরে পেপার পত্রিকায় খবর আসে হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে। প্রথম জানাজা হবে সংসদ প্লাজার সামনে, সংসদের সামনে। দ্বিতীয় জানাজা হবে বাইতুল মুকাররম। তার লাশ হেলিকপ্টার যোগে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। পারিবারিকভাবে তার বাড়ির পাশে স্কুল মাঠে জানাজা হবে, পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। যারা কথা বলে না তারা অন্য দলের লোক। জি, এবার আসেন আমার মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা যারা করেছেন, মাদ্রাসায় যারা পড়ান, শেষ বিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মাদ্রাসায় মানুষ করার কাজে ব্যয় করেছেন, আলেম বানাইবার কাজে ব্যয় করেছেন, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। আল্লাহ মাহমুদ শফি কোথায় দাফন হয়েছে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কোথায়? হাফিজ হুজুর কোথায়? মুফতি আমিনী কোথায়? সারা বাংলাদেশের যেখানে যাবেন, আপনাদের বগুড়ার হযরত মাওলানা ইউসুফ নেজামী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে কোথায় দাফন করা হয়েছে? ওনার বাড়ি কি বগুড়া না সন্দ্বীপ? দাফন করা হয়েছে কোথায়? শেষ বিশ্বাস ত্যাগ করা পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের পেছনে সময় দিয়েছেন, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। ও আমার ভাইরা, হাতে পায়ে ধরে বলে যাচ্ছে আরেকটা ডিপার্টমেন্ট বের করেন, আরেকটা গ্রুপ বের করেন, 24 ঘন্টা দিনের কাজে সার্ভিস দেয় এই মাদ্রাসা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কি করায়? খাদ্যে মাঠে তিন, তারা মাঠে পারে তিন। তাদের খারাপই তো সিং, যেটার সিংগুড়ির ডিম পারে তবে জি, আর জিরার ডিম পারে সিংগুড়ে, এটা সত্য না মিথ্যা? জি, গেল কয়েক বছর আগে আমাদের দেশের স্কুল কলেজের শিক্ষা সিলেবাসে ঢুকে গেছিল আমরা নাকি বাংলা থেকে তৈরি, এরপরে ঢুকাইছে শরীফ থেকে শরীফা। মুসলমান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আইএ, বিএ, এমএ, মাস্টার্স, ডক্টরেট করে, পিএইচডি করে, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার পরে উজুর ফরজ জানে না। ঠিক কিনা? ঠিক কিনা? 94% মুসলমানের দেশ বাংলাদেশ। সেই দেশে গত জালেম ফ্যাসিস্ট সরকার ইসলামকে এই দেশ থেকে বিদায় করার জন্য নাস্তিক আর মুত্তাকিদের মাধ্যমে কুদরতে খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করে এই দেশে নাস্তিকতার শিক্ষা সিলেবাস মুসলমানদেরকে বাধ্য করেছেন পড়ার জন্য। আজকে আপনাদের এই রংপুরের আবু সাইদ অকাতরে বুক টান করে জীবন দেওয়ার পরে বাংলাদেশের ছাত্র জনতা জীবন মরণ বাজি রেখে রাস্তায় নেমে পেছনের দরজা দিয়ে তাদেরকে বাধ্য করেছেন পাড়ার জন্য। তারপরে ছাত্র জনতা আন্দোলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন। আজকে শিক্ষা কমিশনে নাস্তিকের মুক্ত সেই শিক্ষা কমিশনকে
সিলেবাস নয়, আমাদের শিক্ষা সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের শিক্ষা সিলেবাস নয়, আমাদের শিক্ষা সিলেবাস পৃথিবীর কোন রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সিলেবাস নয়, আমাদের শিক্ষা সিলেবাস স্বয়ং আরশ থেকে আল্লাহ পাকের প্রদত্ত শিক্ষা সিলেবাস। আমাদের শিক্ষা সিলেবাস নাযিল করেছেন কে? আর আসলে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের খলিল বানায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ তার ছেলেকে জবাই করতে নিয়ে গিয়েছিল, জবাই হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হয়েছে জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। দুইজনে মিলে ঘর তৈরি করেছেন। ঘরের চৌকাঠে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে তারপরে মুনাজাত শুরু করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটাকে তৈরি করেছি, ঘর তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, শুধু ঘর কবুল করে শেষ করলাম না, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পরীক্ষা তোমার কাছ থেকে যা নেওয়া হয়েছিল, যা নেওয়া দরকার ছিল সমস্ত সাবজেক্টে পরীক্ষা তোমার কাছ থেকে নিয়েছি, প্রত্যেকটি সাবজেক্টে তুমি এ ক্লাস। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক সাবজেক্টে 100 নাম্বার। এবার পরীক্ষায় যদি মানুষ পাস করে তাইলে তাকে পুরস্কার দেওয়া হয় কিনা? জি, পুরস্কার দেওয়া হয় কিনা? পুরস্কার দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন বাজার থেকে কিনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে স্টেজে রেখা ছাত্রদের হাতে দেওয়া যায়। আরেক প্রকার পুরস্কার বাবা মজলিসে উপস্থিত, ছেলেরা 1 নম্বরে পাস করছে, পুরস্কার পাইছে, ছেলেকে বাবা জড়ায় ধরে ডাক দিয়া কয়, বাবা স্কুল থেকে মাদ্রাসা থেকে তুই তো এই পুরস্কার পাইছ, আর আমি তোরে একটা পুরস্কার দিব, কি চাইবি আমার কাছে চা, যেটা চাস সেটাই দিব। এরকম কথা আপনাদের এলাকায় কেউ বলে না? বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম প্রথম নম্বর পুরস্কার, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে লিডার বানায়া দিলাম, ইমাম বানায়া দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। এটা আমার পক্ষ থেকে আমার ইচ্ছাধীন পুরস্কার। 2 নম্বর পুরস্কার তোমাকে দেব, তুমি যা চাও তাই দেব। চাও তুমি আমার কাছে কি চাইবা? মানো তো কিয়া মাংনা হে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ মামাও কিন্তু বাইনায় কই সবার কথা, পরে যখন কোনো দামি জিনিস চাই মামা ডাক দিয়ে কই, কি রে তোর সবার কথা কইছি এই জন্য তুই এত দামি জিনিস চাই ফেলবে, কিন্তু তুমি আহকামুল হাকিমিন, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই, তুমি বলছো যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে সামু যেটার একটাই তোমার কাছে আছে। ربنا وبعث فيهم رسولا منهم। আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবীর কিবলা ও কাবা, ঘরের নাম রাখছো তুমি বাইতুল্লাহ, ঘর হলো तमाम পৃথিবীর মার্কাজ, এই মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার। ঘর तमाम পৃথিবীর কিবলা ও কাবা, এই ঘরের নাম রাখছো বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার। ঘর হলো तमाम পৃথিবীর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? বানাইছি একটা, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। মুফাসসিরিনগণ লেখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কোথা থেকে হইল? আল্লাহ পাকের হাবিবকে ছায়া ফেলানো, এটা কি সাধারণ কথা? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কেমনে করলেন? মুফাসসিরিনগণ লেখছেন, ইব্রাহিম বাইতুল্লাহর চৌকাঠে ধরে বলছেন, আল্লাহ এমন একটা জিনিস তোমার কাছে চামু যেটার একটাই তুমি বানাইছো। 2 নম্বরে বলছেন, আল্লাহ তুমি ভালো করে শোনো, ও মাবুদ আল্লাহ, মানুষের জন্য কিছু প্রিয় জিনিস আছে, তোমার কাছেও কিছু প্রিয় জিনিস আছে। আমার কাছে প্রিয় জিনিস, আমার জান আমার কাছে প্রিয়,
তুমি যখন চাইছো আমি জান দেওয়ার জন্য নমরুদের আগুনের মধ্যে চাপ দিয়ে বসছি, আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো মাল মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি, আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান প্রিয়, তুমি চাইছো সাওয়া মাত্র সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি, সুতরাং আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমাকে দিয়ে দিলাম, তোমার প্রিয় আমাকে দাও। আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ দেখেন দোয়া মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম শরীফুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম সাওয়া কি শেষ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাত্র শুরু। বলে আর কি বাকি রইল? ঘরও পাইলা, প্রিন্সিপাল পাইলা। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘর পাইছি, প্রিন্সিপাল পাইছি, বসে বসে কি মাসি মারবে নাকি? এখানে সিলেবাস লাগবে না? পাঠ্যসূচি লাগবে কিনা? হ্যাঁ, আজকে যদি কোনো ইউনিভার্সিটির পড়ুয়া, কোনো ব্যারিস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কাউকে যদি জিজ্ঞেস করেন তুমি যে সিলেবাসে লেখাপড়া করেছো এই সিলেবাস কোথা থেকে হয়েছে, তখন তিনি বলবেন এই সিলেবাস তো ব্রিটিশের সিলেবাস। আবার কেউ বলবেন না না, এই সিলেবাস দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা কমিশন কায়েম করে সেই কমিশন থেকে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে। না না, আরেকজন বলবেন বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে সেটা প্রণয়ন করা হয়েছে। আরেকজন বলবেন না, এটা তো ললিত কলা শিক্ষা একাডেমি থেকে আসছে। আরেকজন বলবেন না, বাংলা একাডেমি থেকে আসছে। এক একজন এক এক উত্তর দিবে। আমাকে জিজ্ঞেস করেন, মাদ্রাসার কোন ছাত্র কোন শিক্ষককে জিজ্ঞেস করেন তোমার সিলেবাস কোথা থেকে আসছে, আমি পরিষ্কার ভাষায় বলবো আমার সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আরশ থেকে আল্লাহ মঞ্জুরি দান করেছেন। আমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে? প্রস্তাব করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মঞ্জুরি দিয়েছেন কে? আল্লাহ। এই কথাটা কোরআনে নাই তো? আমি আমার ঢাকার কোরআন থেকে পড়বো, আপনাদের গাইবান্ধার কোরআনে আছে কিনা মিলে গেলে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কয়টা? ভালো করে দেখেন কয়টা? প্রস্তাব করেছেন কে? কে প্রস্তাব করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন কার কাছে? লাস্টে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হিকমতওয়ালা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো হলেন হিকমতওয়ালা, আমি চারটে সিলেবাসের প্রস্তাব করছি, তার মধ্যে যদি কোনো রদবদল পরিবর্তন পরিমার্জন করার যদি প্রয়োজন মনে করেন তাই পরিবর্তন করেই মঞ্জুরি দিয়ে। আল্লাহ ডাক দিয়ে একটারও পরিবর্তন করলাম না, চারটার সাইডেই মঞ্জুরি। মঞ্জুরিটা শুনবেন? শুনবেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আসেনি করো সেগুলো? আসেনি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছিল কয়টা? আল্লাহ মঞ্জুরি দিয়েছে কয়টা? তো চারটা সিলেবাসের মঞ্জুরি আল্লাহ পাক যেই সিস্টেমে যেই ধারাবাহিকতায় যেই সিরিয়ালে আল্লাহ দিয়েছেন এই মাদ্রাসায় ঠিক সেই সিরিয়ালে পড়ানো হয়। আল্লাহ প্রদত্ত শিক্ষা সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন, আমার নবীকে পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন, রাসূল পৃথিবীতে আগমন করে সর্বপ্রথম দারে আরকাম মাদ্রাসা করেছেন মসজিদ বানাইবার আগে। সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম মক্কার জমিনে, সেই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক।
সেই মাদ্রাসার 40 নম্বরের ছাত্র হযরত ওমর ইবনুল খাত্তাব। কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? সুতরাং আমাদের মাদ্রাসায় দুনিয়ার মানুষের তৈরি সিলেবাস পড়ানো হয় না, আল্লাহ প্রদত্ত সিলেবাস এই মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আপনাদেরকে, এই সিলেবাসে যারা পড়বে তারা কোনোদিন চোর হবে না, ডাকাত হবে না, কোনোদিন গুন্ডা হবে না, কোনোদিন সন্ত্রাসী হবে না। এই সিলেবাসে যারা পড়বে তারা কোনোদিন দেশের সম্পদ লুণ্ঠন করে বেতন পড়াই বাড়ি করবে না, পড়ার ভাস করে বিদেশে চালান করবে না। ঠিক কিনা? ঠিক কিনা? বিচারপতি ছিল, বাইরে যাওয়ার সময় জি শেখ হাসিনা বলছেন, আমার কি দোষ? লুণ্ঠন যা করেছেন 6টা প্রত্যাশিত হইত। ঠিক কিনা বলেন? তার ছেলে লুণ্ঠন করেছে, বোন লুণ্ঠন করেছে, মন্ত্রী পরিষদের তারা লুণ্ঠন করেছে, তাদের আল্লাহ বাচ্চা যেখানে পাওয়া যাবে সেখান থেকে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। ঠিক কিনা বলেন? 15 বৎসরের ইতিহাস লুণ্ঠনের ইতিহাস, 15 বৎসরের ইতিহাস নির্যাতনের ইতিহাস, 15 বৎসরের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস। সেই সন্ত্রাস যারা করেছেন, লুণ্ঠন যারা করেছেন, মানুষকে যারা নির্বিচারে হত্যা করেছেন, তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে আছেন, আমরা জেলের ভিতরে ছিলাম 3 বছর, 1.5 মাস রিমান্ডে ছিলাম। কি নির্যাতন করেছে সেটা আজকে বলার সময় নাই। নির্যাতন করেছে জেলের ভিতরে 2 বছর, ফাঁসির কুঠুরির মধ্যে আটকে রেখেছেন, পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। সেই জেলখানার ভিতরে যারা বলেছেন সেই জালেম, আপনারা যারা বাগিয়েছেন, আপনারাও সেই জেলখানার মতোই কাটাইছেন। এই দেশের কোনো মসজিদের ইমাম মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়। এই দেশে কেউ সুশব্দ করতে পারে নাই, কথা বলতে পারে নাই। সন্ত্রাস আর রাজধানী আর একবারে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে বাড়ি সালাম দিয়েও তাদের কোথাও পাওয়া যায় না। প্রমাণ করেছে, তাই প্রমাণ করেছে এই দেশে তাদের দলীয়ভাবে কোনো শক্তি নাই, তাদের দলীয়ভাবে কোনো শক্তি নাই। তারা যা করেছেন সব পুলিশ লীগের মাধ্যমে করেছেন, যা করেছেন সব প্রশাসনের কাজে সোয়ার হয়ে করেছেন। ঠিক না বেশি? প্রশাসনের বাইরেকে বলবো, সাধু সাবধান। আপনারা এই দেশে অব্যাহতি নিয়েছিলেন, শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে লেগে যাওয়ার সাথে সাথে আপনারা বলেছিলেন কাজে যোগদান করবেন না। কিন্তু যার কাজে যোগদান না করে দেশের থানাগুলোর থেকে আপনারা যখন বিদায় নিয়েছেন, কোন থানায় যখন কোন পুলিশ ছিল না, বাংলাদেশে কোন ট্রাফিক ছিল না, কোন পুলিশ বাহিনী ছিল না, সেই অবস্থায় ছাত্র জনতা রাস্তায় নেমে দেশে পাহারা দিয়েছেন ট্রাফিকের কাজে। আমরা প্রমাণ করে দিয়েছি তোমাদেরকে ছাড়াও আমরা পারি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামের বিরোধিতা করেছে, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দেশকে পরাধীন বানাইতে চেয়েছে। সবচাইতে বড় দেশের জন্য একটা বিষয় হলো প্রতিরক্ষা। প্রতিরক্ষা যার যত মজবুত, তার স্বাধীনতা তত মজবুত। আমার বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্য, প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে যারা হত্যা করেছে, এই দেশ থেকে আলেম ওলামায়ে কেরামকে বিদায় করার জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে বিদায় করার জন্য সপ্তাহ চত্বরে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। মুসলমান, আমাদের এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, আজ পর্যন্ত কোনদিন একটা মাদ্রাসায় পুরো মৌলবি দেখাইতে পারবেন না 1টি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছেন। করছে কেউ? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, ভালো করে মনে রাখবেন, সত্যিকারের দেশপ্রেমিক যদি থাকে আলেম ওলামায়ে কেরাম আছে। সত্যিকারের দেশপ্রেমিক আলেম ওলামায়ে কেরাম। আমরা দেশকে ভালোবাসি, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও। এমপি হওয়ার জন্য
মন্ত্রী হওয়ার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করার জন্য, দেশকে লুণ্ঠন করে লুটুপুটে খাওয়ার জন্য। আর আমরা দেশের ভালোবাসার স্লোগান দেই হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অধ্যায় কায়েম করেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। সেই হিসাবে আমরা দেশকে ভালোবাসি। আজকে দেশের যদি কোনো সংকট আসে, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি কোনো আক্রমণ আসে, এই দেশের স্বাধীনতাকে যদি কেউ গ্রাস করতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেখানে হাসিনা আশ্রয় গ্রহণ করেছে, সেখানকার মোদী হাসিনার সঙ্গে কোন প্রকার যুগ সাজস করে দেশের বিরুদ্ধে যদি আজকে কোন প্রকারের কটূক্তি করা হয়, দেশের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র করা হয়, যার যা কিছু আছে তাই নিয়ে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা আন্দোলনে মাঠে নামবে। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত আছেন? এই দেশ আমার, এই মাটি আমার, দেশের স্বাধীনতা রক্ষা করা আমার দায়িত্ব। পরিষ্কার ভাষায় বলছি, দেশটা স্বাধীন এই জন্য আজকের এত বড় মাহফিল। দেশটা স্বাধীন এই জন্য, দেশটা মসজিদের দেশ। দেশ স্বাধীন এই জন্য এতগুলি মাদ্রাসা। দেশ স্বাধীন এই জন্য এতগুলি আলেম ওলামায়ে কেরাম। সুতরাং স্বাধীনতা এবং ইসলাম এই দুইটা হলো দেশের মূল মন্ত্র। স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। আমরা ইসলামের জন্য লড়াই করব, দেশের স্বাধীনতার জন্য লড়াই করব। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই পরাজিত শক্তি যারা দেশের মানুষকে নির্যাতিত করেছে, নির্যাতন করেছে, দেশের মানুষকে খুন করেছে, মামলা দিয়ে জর্জরিত করেছে, জেলখানায় আবদ্ধ করে রেখেছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে, আইনাগারে বন্দী করে রেখেছে, এই পরাজিত শক্তি বাংলাদেশ যেন না আসতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদের বিচারের ব্যবস্থা করা হোক, জনগণ তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? আপনারা আছেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করে। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি জিজ্ঞেস করতে চাই, স্কুল কলেজে যারা লেখাপড়া করে, আপনাদের এলাকায় স্কুল কলেজ আছে, তার আগে মাস্টার শেষ হইলে রেভিনিউ স্টাম্পে সই করে বেতন পাই কিনা? হ্যাঁ, আমাদের এই মাদ্রাসা এরকম বেতন পাই তো? বেতন পায় না। পরিষ্কার ভাষায় বলবেন, মনে রাখবেন, এটা হলো দরকারি। স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি আর মাদ্রাসা হ্যাঁ দরকারি। একটা হলো সরকারি, এটার ব্যবস্থা করে সরকার, আর একটা হলো দরকারি, এটার ব্যবস্থা করে ইমানদার মুসলমানেরা। দরকারিটার ব্যবস্থা কে করবেন? ইমানদার মুসলমানেরা। আর সরকারিটার ব্যবস্থা কে করবেন? জি, সরকার করবেন। দেশের পুলিশ বাহিনী আছে না নাই? বিডিআর, আর্মি, তাদের বেতন দেয় কে? তারা কিসের পাহারাদার? দেশের পাহারাদার। পুলিশ দেশের পাহারাদার, আর্মি দেশের পাহারাদার, বিডিআর দেশের পাহারাদার, নৌবাহিনী সেনাবাহিনী দেশের পাহারাদার, র্যাব দেশের পাহারাদার। এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের ব্যবস্থা করে সরকারি কোষাগার থেকে, মানুষের ট্যাক্সের পয়সা থেকে। আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলছি, মাদ্রাসায় পড়ে আলেম ওলামায়ে কেরাম, তারা হলো মানুষের ঈমান আর ইসলামের পাহারাদার। মাদ্রাসার ছাত্র শিক্ষক কিসের পাহারাদার? ঈমান আর ইসলামের পাহারাদার। সুতরাং তাদের জীবন দেশের পাহারাদার যারা, তাদের বেতনের ব্যবস্থা করে সরকার। ঈমান আর ইসলামের পাহারাদার যারা, তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করবে ঈমানদার মুসলমানেরা। কথা কি মনে থাকবে? কথা কি মনে থাকবে? মনে থাকবে। এখন যদি 5 টাকা আপনার মাদ্রাসায় দেন, 5 টাকা এইখানে দিবেন, রুমালের মধ্যে দিবেন, কিন্তু আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ 5 টাকা এইখানে দিলাম, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছ থেকে নেব না, এদেশের কোনো আলেমের কাছ থেকে নিব না, তোমার কাছ থেকে নেব। নিবেন কার কাছ থেকে? দিবেন এখানে মাদ্রাসায়, দেবে আপনাদেরকে কে? নিবেন কার কাছ থেকে? 5 টাকা এখানে দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, হাসরের ময়দানে উঠবেন, আমলনামা যখন আসবে, সেই আমলনামাটা হাতে নিয়ে দেখবেন, হাজার হাজার কোরআন শরীফ খতমের সব দেখা মাত্র বলবেন, আমি এই কোরআন এত খতম করি নাই, আমি তো এত কোরআন পড়া জানতাম না, কোরআন শরীফের এত খতম করি নাই, নিশ্চয়ই আমলনামাটা ভুল, এটা আমার না, আরেকজনেরটা আমাকে দিয়ে ফেলেছেন। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবেন, মাদ্রাসার মাহফিলে গিয়েছে, সেখানে চান্দা দিয়েছে, সেই চান্দার তার পরে ছাত্র হাফেজ হয়েছে, হাফেজ যতবার তেলাওয়াত করেছে ততবার
চান? কে কে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাইন লাগাইতে চান? একটু হাত তুলুন। দাঁড়িয়ে ভাবে দেখেন, দাঁড়িয়ে ভাবে দেখেন। হাত কেউ না উঠে থাকলে তার ইশারা দেন। দেখেন, দেখে দেখি হাতটা উঠেছে না সবাই? ওই যে বিয়ে কি দাঁড়াইছেন, হাত উঠেছেন, উপরে দিকে উঠান, উপরে দিকে উঠান, হাত উঠান, হাত উঠেছেন। আমার সাথে বলেন সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আজকের এই মাহফিলে দূর দরাজ থেকে যারা আগমন করেছেন, আল্লাহ মাহফিল যারা ইন্তজাম করেছেন, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, পর্দার আড়ালে যত মা বোনেরা মাহফিল শোনার জন্য জমা হয়েছেন, আসরের কঠিন ময়দানে এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন तमाम জিন্দেগি গুনাহ বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত উঠাইছি। জান্নাতের বাগানের উসিলায় মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা আগমন করেছেন, দাঁড়ানো বসা অবস্থায় যারা আলোচনা শুনেছেন, আল্লাহ বাড়িতে যাওয়ার আগে সবাইকে নিষ্পাপ বানায় দাও। রব্বুল আলামিন ভবিষ্যৎ জিন্দেগি গুনাহ মুক্ত জিন্দেগি বানায় দাও। রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। তোমার হাবিবের প্রেমিক বানায় দাও। রব্বুল আলামিন তোমার ভয় তোমার সামনে অন্তরে ঢুকায় দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইছি, জান্নাতের লিস্টি দিয়ে আমাদের নামটা উঠায় দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খেস আকরাম আত্মীয় স্বজন যারা দুনিয়ার বাইশের অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিমারীদেরকে শিফা করে দাও। রব্বুল আলামিন এক্ষুনি খবর পেলাম এই মাহফিলে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে যারা আহত হয়েছে, আল্লাহ তাদেরকে দ্রুত শিফার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন অনেক মানুষ দোয়া করেছেন, যে যে উদ্দেশ্যে দোয়া করেছেন তার উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ কেউ মুসিবত থাকলে তাকে উদ্ধার করে দাও। হাজতমন্দের হাজত পুরা করে দাও। পেরেশান হামদের পেরেশানি দূর করে দাও। আসমানি জমিনি সকল বালার থেকে আমাদেরকে হেফাজত করো। বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি রহমত নাযিল করো। দেশটাকে ইসলাম আর মুসলমানের জন্য কবুল করো। নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীদের হাত থেকে দেশকে হেফাজত করো। আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলিকে হেফাজত করো। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি গাইবি মদত করো। মাদ্রাসার যুররিয়াতগুলি গাইবি খাজানাত থেকে পুরো করে দাও। রব্বুল আলামিন গোটা উত্তরবঙ্গের মার্কাজি প্রতিষ্ঠান জুমা পাড়া মাদ্রাসা, আল্লাহ জামিল মাদ্রাসা, জামতলা মাদ্রাসা, আল্লাহ যত বড় বড় মাদ্রাসা আছে, আল্লাহ সমস্ত মাদ্রাসার মাদ্রাসাতে প্রত্যেক গ্রামে দ্বীনি শিক্ষা চালু করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের শরীয়তকে কোরআন পড়তে বানায় দাও। রব্বুল আলামিন আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসায় যারা দান করেছেন দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও।
রব্বুল আলামিন মাদ্রাসার সুরতগুলি গায়বী খাজানাত থেকে পুরা করে দাও। আসাদায়ে কেরাম মুহতারাম তাদের অন্তরটাকে ইখলাসের দ্বারা ভরপুর করে দাও। কুচি কাঁচা বাচ্চা তালিম আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের সবাইকে আলেমে বামল বানায় দাও। হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম, তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দাও। যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাঠ পড়া মানুষ দাঁড়ানো বসা অবস্থায় যারা হাত উঠাইছেন, কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে হাত উঠায় থাকে, আল্লাহ তার দিলের মকসুদ তুমি পুরা করে দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.